দাদা আমার জীবনটা পুরো মিথ্যায় ভরে গেছে। যে ছেলে মেয়েকে তো কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, সেই ছেলে মেয়ে আমার কাছে মিথ্যা কথা বলছে। আরে বলবে না কেন, মেন গোড়ায় তো গন্ডগোল। আমার বউটাকে বলছি বলে, দেখো ছেলে মেয়ে চলাফেরা খারাপ হয়ে যাচ্ছে, তুমি ওদের দুজনকে একটু শাসনের মধ্যে রাখো। দাদা যেই না বলেছি, আমার বউ কুনি নিয়ে নাকে করে এমন ভাবে মেরেছে, নাক থেকে গল গল করে রক্ত বার করে দিল। আমি যন্ত্রণায় ছটফট করছি, আমার মাথা ধরে নিয়ে আর দেয়ালের গায়ে মুন্ডু ঘষে দিল। দাদা ওই জন্য তাই চিন্তা ভাবনা করে বাড়ি নিয়ে ঘুরছি। ছেলে মেয়ে যত অন্যায় করুক কাউকে কিছু বলবো না, শুধু বউটাকে শাসন করে যাব। আরে শাসন করবো না, এই বাড়ির আগায় নাচাবো, বুঝিয়ে দেবো আমিও একটা পুরুষ। বাবা রে, কি আমার পুরুষ? হ্যাঁ পুরুষ তো নয়, মনে হয় যেন নেনুয়া পুরুষ। আমি পুরুষ নয়, আমি ওই নেনুয়া পুরুষ। হ্যাঁ দাদা এই আমার বউ মমতা, ইনি তো খাচ্ছে আমার ছেলে মেয়ের মাথা। কি আমি আমার ছেলে মেয়ের মাথা খাচ্ছি? খাচ্ছ না, তোমাদের জ্বালায় তুমি পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না। তা মুখে পড়া মোবিল মেরে ঘর। কথাবার্তা ছিঁড়ে দেখেছো? এই তো দাদা ঘরের কথা বাইরে বলতে নি, তবু লজ্জার মাথা খেয়ে বলি। এই তো আজকে সকালে বাজার করতে গিয়েছি, বাজার করে ফিরে আসছি, আসার পথে দেখি না আমার মেয়েটার একটা রাস্তা ঢালে দাঁড়িয়ে একটা ছেলের সাথে গল্প করছে। আমি লজ্জায় থেকে পাশ থেকে আসতে পারছি না, মুখে গামছা দিয়ে আমার বাড়ি আসতে হলো। দেখেছো এরকমই বাবা কোন ঘরে আছে? নিজের মেয়ের নামে এত বড় কলঙ্কের কালি দিয়ে তোমার বিবেকে বাঁধলো না? আমার আর বিবেক নেই, বিবেক সে মারা গেছে। বিবেক আছে, তোমার ছেলেটা কই বাড়ি আছে? কেন সে মাঠে খেলতে গেছে? মাঠে খেলতে যায় না, দেখো স্বপনের দোকানে বসে বিড়ি টানতেছে। তবে রে যত বড় মুখ না তত বড় কথা। তোর একদিন কি আমার একদিন? ও জানে না ওর আগামী 3-4টে ফেল করে এসেছে। কে আমার নাই শেষ করে দে, আর বিধবা হয়ে ঘুরবি এখন যা। শোনো আমার ছেলে মেয়েদের আমি একদম মিথ্যা কথা বলবে না তুমি। তা আমি ওদের বাবা, আমি চাইবো না আমার ছেলে মেয়ে ভালো হয়ে চলুক, আমি কেন ওদের নামে মিথ্যা কথা বলবো? তবু সেই আমি আর বলবো না দরকার। শোনো আমি তোমার গুরুজন, আমার কথায় বসবে, আমার কথায় উঠবে। ও গুরুদেব, গুরুদেব একটা প্রণাম করব? না থাক, তোর মঙ্গল হবে। শোনো মেয়ে স্কুলে যাবে, তার টিফিন রেডি করতে হবে, এখন আমি যাই। দেখো তো দাদা কাদের নিয়ে সংসার করছি, এই সংসারে যে কথা বলতে যাবো সবাই বলে আমি মিথ্যা কথা বলছি, তাহলে কি আমি সংসারে মিথ্যাবাদী হয়ে গেলাম? কি ব্যাপার বন্ধু, হঠাৎ আমার বাড়ি কি মনে করি? বন্ধু তোমার একটা দুঃখের খবর আছে। আমার দুঃখের খবর মানে? বলছিলাম কি এই তোমার ছেলেটা ওই খোঁচা খোঁচা চুল, ওই ছেলেটা তোমার তো? তোমার ছেলে কালকে দেখি আবগারি মদ খেয়ে বমি করে মুখ থুবড়ে পড়ে আছে। ও বন্ধু আর বলো না, এই নিয়ে তোমার বাড়ি যত অশান্তি। এই কথাটা তোমার বন্ধুনিকে বলতে গেলাম, আমার বন্ধুনি বলে সেই আমার ছেলের নামে মিথ্যা কথা বলছো। তোমাকে বিশ্বাস করে না? না তোমার কেন বন্ধু, আজকাল বিশ্বাস হারা হয়ে গেছে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। আরো একটা খবর খারাপ আছে বন্ধু। আরে খবর খারাপ মানে? বলছিলাম কি ওই তোমার ভাটি মতো মেয়েটা তোমার তো? তোমার মেয়ে আমি আজকে আসছি, দেখি না বারসা স্টেশনের মুখে একটা ছেলের ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। ও বন্ধু লজ্জার কথা বলে আমাকে লজ্জা দিও না। এই নিয়ে এই কথা তোমার বন্ধুনিকে বলতে গেলে তোমার বন্ধুনি বলে সেই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছো। বিশ্বাস করে না? না আমার কথা শুনবে, সংসারে গড়গড় করে বিশ্বাস ঢুকবে। তুমি যা বলবে আমি তাই শুনবো বন্ধু। শুনবে? হ্যাঁ শোনো। হ্যাঁ বল। তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ? তুমি যাচ্ছ, আমি আসছি। আমি দাঁড়া একটু মদ খেয়ে নি। মদ খেলে মানুষ ভালো কথা বলতে পারবে? তাহলে আমি আসবো, তুমি যাবে। এবার আমি ওখান থেকে দাঁড়া একটু মদ খেয়ে নি। নাকি ফের মদ খাবি কি বল? এইবার ঠিক বলছিলাম কি আমি আসবো, তুমি যাবে, তুমি চলে কিছু বুঝতে পার না, শুধু চলে যাবো এই কথাটা বুঝতে পারলাম। বুঝতে পারোনি না? ওই জন্য লোক কথা বলে মদ খোর ছাড়া মদ খোরের কথা কেউ বোঝে না। জানো বন্ধু, এই দেখো আমি তোমার প্রমাণ করিয়ে দিচ্ছি। আচ্ছা বলো। আমি একদিন হাওড়া ব্রিজের নিচে বসে বাংলা খাচ্ছি, এক শালা বাংলা ঘর ব্রিজের মাথায় বসে বাংলা খাচ্ছি। চিন্তা করতে পারো, সেখানে খেয়ে বা নেশা হয়ে গেছে। গিয়ে এবার বলছে আমি পড়ে মারা যাবো, আমি পড়ে মারা যাবো।
কিছু ভালো লোক এসে বলছে বলে ভাই পড়ে গেলে মারা যাবি নেমে আয়। সে কেন শুনবে? সে শুধু বলছে আমি পড়ে মারা যাবো, নামছে না। আমি গিয়ে বললাম দাঁড়াও তোমাদের চিন্তা করতে হবে না, আমি নামিয়ে দেবো। ওরা বলছে শালা আর এক মত খুঁড়ে আছে বলে সবাই তো আমাকে উল্টো পাল্টা দিচ্ছে থাসুনি। আমি বললাম আমি যদি নামিয়ে দিতে পারি তাহলে আমি আজ থেকে বাংলা খাওয়া ছেড়ে দেবো। কি করে নামালে? কি করে নামালাম? গিয়ে বললাম এই বাংলা খোর নেমে আয়, তুই বাংলা খাস আমিও বাংলা খাই ভাই, যদি না নামিস শালা আমার পকেটে অশোক বেলেট আছে ব্রিজের গোড়া থেকে কেটে দেবো। সেই বলেছি বলে ভাই কাটিনি, আমি নেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি। তাহলে বেলেটের কথা শুনে বাংলা ঘর নিচে নেমে এলো ভয়েতে। নামতে হবে তো। সত্যি বন্ধু তোমার বুদ্ধি আছে বন্ধু। শালা বাংলা ঘর বেলেটের ভয় আছে আমি জানি। কি বলিস? হ্যাঁ বলো। ঠিক এইভাবে তোমার বাড়ি বিশ্বাস ঢোকাবো। শোনো আমি আসবো, তুমি যাবে, তুমি যাচ্ছ আমি আসছি। এইবার ওখান থেকে না একটু মদ খেয়ে নি। আমার ফের গুলো এই মদ খেলে গুলো। আরে এইবার বলবো তো। বলছিলাম কি তাহলে আমি আসছি তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ আমি আসছি, আমি যাচ্ছি তুমি আসছো, তারপরে না একটু মদ খেয়ে নি। হ্যাঁ এইবার শিওর হবে। বলছিলাম কি বন্ধু আমি যাচ্ছি তুমি আসছো, তুমি আসছো আমি যাচ্ছি, আমি যাচ্ছি ধরে চলে যাবো। বুঝতে পেরেছি বন্ধু, তুমি যেমন ভাবে বলেছো আমি ঠিক তেমন ভাবেই চলবো। তাহলে চলে যাচ্ছি। এসো বন্ধু। আমার কথা মতো চলবে, সংসারে বিশ্বাস গড়গড় করে ঢুকবে। যাও বন্ধু যাও, তুমি যেমন ভাবে বলে গেছো আমাকে আমি ঠিক তোমার কথা মতো চলবো। আমার বউকে বুঝিয়ে দেবো এই সংসারে কারা মিথ্যা কথা বলে। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आई जवानी सर पे मेरे, आई जवानी सर पे मेरे, तेरे बिना करूँ जवानी पे माय। आजा ना छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे। মাই গড, আমি বাড়ি কাটতে মারতে মারতে আমার এত দেরি হয়ে গেছে। আমার স্কুল ছুটি হয় 4টে, কিন্তু এখন তো প্রায় 4:30। বাড়িতে এসেছি দেখি বা আমার মুডটা কেমন আছে। আমি না মিথ্যা বলতে বলতে মিথ্যের পাওয়ার জমে ফেলেছি। আর মাকে ম্যানেজ করা আমার কাছে ইজি ব্যাপার, কিন্তু বাবা তো খুব রাগি, ম্যানেজ করতে একটু টাইম লাগবে। তো যাই হোক, দুজনকে ঠিক পটিয়ে পাঠিয়ে আজকের ম্যানেজ করেই নেবো। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। বাবা এটা কি? আরে এটা কি মানে আমার সংসারে মিথ্যায় ভরে গেছে। এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাত কাবাত করে চড় মারবে। বাবা কি বলছো? আরে কি বলছি মানে আগে তোর মা কে ডাক। ও বাবা তাই এটা কি? এটা তো মেশিন। এই দেখো কি? জেরক্স মেশিন আর টাকা ছাপানো মেশিন। আরে জেরক্স মেশিন নয় আর টাকা ছাপানো মেশিন নয়, এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাত কাবাত করে চড় মারবে। তাই না? হ্যাঁ। তা দেখি তোমার মেশিনের কেমন কাজ। ঠিক আছে, কাজ আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বলো তো মা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন বাবা, আমি স্কুলে পড়াশোনা করতেই গেছিলাম। বাবা এ মারলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরে দেবে। সত্য করে বল তুই কোথায় গিয়েছিলি? বলছি তো আমি স্কুলে। না 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 না, বলছি ওই বলছিলাম কি বাবা, ওই বলছিলাম কি আমি পার্কে বসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। সত্য কথা বলেছে। এই তো মমতা কেমন সত্য কথা বলাচ্ছে। ডাকো তোমার সেই গুণধর ছেলেটাকে ডাকো। বাবা, এই আমার ছেলে ডেকে দেবে। বাবা বাবা, হ্যাঁ এটা কি কাকতাড়ুয়া আমাদের ঢেঁড়স বাগানে পুঁতবে? কেন, আমাদের কি ঢেঁড়স বাগান আছে? ঢেঁড়স বাগানে পুঁতবে। এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাট কাবাট করে চড় মারবে। হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাসই হয় না। ঠিক আছে, তোমার বিশ্বাস আমি এখনই করে দিচ্ছি। বলো তো বাবা, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন, আমি তো তখন বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম। ও মা গো, বাবা মারলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরেছে। সত্য করে বল তুই কোথায় গিয়েছিলি? সত্য কথা বলছি তো, আমি বন্ধুদের সাথে মাঠে বলছি
আমি বন্ধুদের সাথে ক্লাবে সিগারেট খাচ্ছিলাম। সত্য কথা বলেছে। এই বয়সে তুই বন্ধুদের সাথে বিড়ি সিগারেট খাচ্ছি, আর তোদের মতো যখন আমার বয়স ছিল আমি বিড়ি সিগারেট মুখেই দিতাম না। ও বাবা রে, আমার মারলো কেন বলে দিনি? এ কি হলো, তোমাকে মারলো কেন? আমি তো মিথ্যা করে বলেছি, আমার মারবে না। ওদের মতো যখন আমার বয়স ছিল তখন তো আমি একটু আধটু বিড়ি সিগারেট খেতাম। তবে খুব তো ছেলের দোষ দিচ্ছিলে। আজকালকার ছেলেরা কেন নেশা ভান করে গো? ওই জন্য কথায় বলে না, যেমন বাপ তেমন তার ছেলে। ও মা, এ তোকে মারলো কেন? যেমন বাপ তেমন ছেলে বললে তোকে মারলো কেন? তাহলে কি এ ছেলে আমার নয়? ভগবান, এতদিন পরের ছেলে আমার বাবা বলে ডাকছিল, আমি এদের নিয়ে সংসার করছি। আমি কি করি বলতো? আমি কি পাগলা হয়ে যাব না কি রে? দে বাবা, কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে ওটা তো তোমারই। না 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 মানে তাহলে কি আমি পানের জলে ভেসে এলাম? এ হলো ভোর কলি, মুখে দিলি চুন কালি, পরের ছেলের বাবা ডাকে শুনবো কত কাল। বউ নয় তো মালা মাল, আরে বউ নয় তো মালা মাল। এ হলো ভোর কলি, মুখে দিলি চুন কালি, এ হলো ভোর কলি, মুখে দিলি চুন কালি, পরের ছেলে বাবা ডাকে শুনবো কত কাল। বউ নয় তো মালা মাল, আরে বউ নয় তো মালা মাল। শোনো, কি? আজ তোমার জন্য আমার এই সোনার সংসারে যত অশান্তি, কোথা কি রোবট নাকি ধরে নিয়ে এসেছে, এর কথা আমি একদম বিশ্বাস করি না। কেন তুমি মানছো বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। কে বললো এ কথাটা? কে বললো? কেন আমি বলেছি? আমি না, তুমি এ কথা জানো না, নিশ্চয়ই রোবট বলেছে। তুমি এ কথা জানলে কি করে ভাই? তুমি কি আমার বাপের বাড়ির পাশের কেউ? কেন তুমি মানছো বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে, তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে। কে আসল কে নকল আমি নিজে জাল। বউ নয় তো মালা মাল, আরে বউ নয় তো মালা মাল। বাবা, কি? কোথা কি একটা ঘেগো মেশিনে নিয়ে যত অশান্তি একটু বিবাহ করছো। আরে আমি অশান্তি বাঁধাচ্ছি না, আমি তো সংসারে শান্তি ফিরিয়ে আনছি। কোথা থেকে কে এসে বাঁধায় গন্ডগোল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। বাবা, এই কথাটা কে বললো? কেন আমি বলেছি? আমি পার্কে বসে বড় বড় রোল খেয়ে আসছো, আর বাড়ি এসে বলছো আমি স্কুলে ছিলাম। কোথা থেকে কে এসে বাঁধায় গন্ডগোল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। হরিদা লেখে গানে তরুণের বচনে, হরিদা লেখে গানে তরুণের বচনে। খেলায় না পড়িলে ওঠে না গাছে বিড়াল। বউ নয় তো মালা মাল, আরে বউ নয় তো মালা মাল। বুঝতে পারলে মমতা, এই সংসারে কারা মিথ্যে কথা বলে? মমতা, এত বড় সত্য কথাটাকে তুমি আমার কাছে গোপন করে রেখেছিলে যে ছেলে আমার নয়। তাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ বন্ধু, বাড়ি থেকে কার বার করে দিচ্ছ? কেন বন্ধু? আমি কি সংসারে কি গন্ডগোল বাঁধে? আমি তো সংসারে বিশ্বাস ফেরা দেই। আরে বন্ধু তুমি? হ্যাঁ আমি। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসিব। না না বন্ধু, যখন তুমি বিয়ে করেছিলে, আমার বন্ধু যখন লগ্ন ভোজটা হতে যাচ্ছিল, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে যখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তুমি বিয়ে করার সময় একবারও কি তাকে বলেছিলে তার সঙ্গে প্রেম ছিল কি না? তাহলে কেন তুমি বর্তমানকে কষ্ট দিচ্ছ অতীতের কথা বলে? তোমার বাড়িতে বিশ্বাস হারিয়ে গেছে। তোমার কেন এখন প্রত্যেক বাড়ি থেকে ছেলে মেয়ে স্কুলে যাওয়ার নাম করে কেউ পার্কে বসে থাকবে, কেউ সিনেমা হলে বসে থাকবে, আর বাড়িতে এসে বাবা মার কাছে বললো আমরা স্কুলে ছিলাম। এখন ছেলে মেয়ের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, রাস্তাঘাটে প্রত্যক্ষ প্রমাণ পাবে প্রত্যেকটা জায়গায়। এই আর মিথ্যা কথা বললি না না না, কানের গোড়া গরম করে দেবো একদম। একটুখানি ছেলে এত বাংলা খাওয়া ধরেছে, আমার বলে বন্ধু বাবা তুমি এক প্যাক খাবে, কানের গোড়া গরম করে দেবো। তোর বাবাটার মত খাবি? বন্ধু তোমার এই বাঁটির মতো মেয়েটা এ এত বদমায়েশ। আমি যতবার এই পথে যাই, কলেজে যাই তো তোমার মেয়ে বারাসাত কলেজে কোথা থাকে, সবসময় দেখবে স্টেশনে ঘুরছে আর কোনো না কোনো ছেলের ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। এই এত বাদাম খাস তো গ্যাস হয় না? প্রত্যেকদিন যাচ্ছি ইচ্ছা মতো বাদাম খাচ্ছি, বা আমার মুখ উজ্জ্বল করতে দি। হ্যাঁ ভালো পারিস তো তোরা। না না, ওই জন্য বন্ধু আমি বললাম তোমার এই ছেলে মেয়ের পুরো একদম চামড়া গরম করে দিতে হবে। বলো না বন্ধু, প্রতি মাসে 1000 টাকা করে ফোনে মারতে হয়। 1000 টাকা ফোনে মারতে হয়? তো মারতে হবে না, রাষ্ট্রপতির মেয়ে তো, দেখো পাওনি? হ্যাঁ তাহলে আসি বন্ধু। এরপর যদি আবার মিথ্যা কথা বলিস, এরপর দেখবি রোবটের ভাই গোবর সেজে আইব। গোবরটা কি? রাক্ষসের ভাই খোকস বই পড়েছি, ওরম রোবটের ভাই গোবর সেজে আইব। এই দেখো বন্ধু, 3বার মশলাম, একবার বললে না এক কাপ চা খেয়ে দাও। আরে চা কেন, আজ দুপুরে খাওয়া দাওয়া করে যাও। সে কি আজ পার্টি হবে? কিসের পার্টি? বাংলার পার্টি। ও বন্ধু, বাংলা আমার বাড়ি ওঠে না। এই তো বন্ধু,
বোঝো না কেন? কেন? বয়েতে বাংলা আর বয়েতে বউ। হ্যাঁ। বাংলা খেলে বুকের ওপর ওঠে, হ্যাঁ। আর বউ সবসময় ঘাড়ের ওপর উঠে থাকে। তো উঠে। দুজনের একই কাজ, হ্যাঁ। তবে নামিয়ে রাখতে হয়। যদি না নামাও, এই বাংলা খেলে যদি আর বুকের ওঠে, বউ উপরে ওঠে, লোক বলবে মদ খোঁজ যাচ্ছে। হ্যাঁ। আর বউ ঘাড়ের ওপর উঠলে সংসার থেকে দেখবে বিশ্বাস আউট হয়ে যাবে। তাহলে মনে থাকবে। হ্যাঁ, বন্ধু। আসি, ওই কথা থাকলো। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসিব। ও জানে ও জানে ले गई मन की करारी करारी नगर मान जा दिल भर मान जा भर मान जा বন্ধু দাঁড়া। ওগো, আজ আমি বুঝতে পেরেছি আমার এই সংসারে কারা মিথ্যা কথা বলে। আজ তোদের জন্য ওই মানুষটাকে আমি ভুল বুঝেছি, তোর এই মানুষটাকে আমার কাছে মিথ্যাবাদী বানিয়েছি। তাই সংসার ছেড়ে তোদের বাবাকে নিয়ে আমি আমি চিরদিনের মতো চলে যাব। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला माँ ओ मेरी माँ मैं तेरा लाडला पकड़ के चला ममता के आंचल में पाला वो मेरी माँ मेरा लाडला माँ वो मेरी माँ मेरा लाडला माँ वो मेरी माँ मैं तेरा लाडला। হ্যালো